প্রথমত জানাই আমার সকল ফেসবুক পরিবারকে নমস্কার। তো ভিউয়ার্সরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবসময় ভালো থেকো, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমাতি মায়ের পূজার। তো দেখতে পাচ্ছ আমি বাড়ির ঠাকুরকে পূজা দিচ্ছি। তো অনেকেই 7 দিন আমাতি ধরাতেই, অনেকে 7 দিন মানে, অনেকে 3 দিন। তো আমাকে মানতে হচ্ছে 3 দিন। কারণ কি, আমি যাব আমাতি মায়ের পূজার ওখানে পূজা করতে। তো আমাদের বাড়ির এখানে কেউ ঠাকুর আজকে ছুবে না, আমি ছুঁয়ে নিচ্ছি। কারণ কি, যেহেতু আমি বাইরে পূজা করতে যাব, তো বাড়ির ঠাকুরগুলাকে আগে পূজা করাটা খুবই দরকার। সব সময় এটা করে আসি, তো আজকে নিয়মটা বদলাতে পারছি না। তো সেই কারণে বাড়ির পূজাটাকে আগে সেরে নিই, তারপরে যাব রাঙ্গাপানি আমাতি মায়ের পূজার ওইখানে। তো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমি রেডি হব যাওয়ার জন্য। তো রেডিও হয়ে গেলাম, বেশি কিছু সাজুগুজু করিনি, খালি শাড়িটা পরেছি আর সিঁদুর আর টিপ দিয়েছি, ব্যাস। যেহেতু পূজা করতে যাব তাই। তো চলে আসলাম রাঙ্গাপানিতে। তো এখানে দেখতে পাচ্ছ আমাতি মায়ের এতগুলা ভক্ত। তো আমার মা যখন থাকতো তার আগে থেকেই আমি দেখে আসি এই আমাতি মায়ের পূজার অনেক কয়টা বাড়ি মিলে পূজাটা করে বছর বছর। তো আমি মায়ের কাছে কেন আসি, কারণ একটাই, ভগবান আমাকে যা দিয়েছে আমি মনে করি অনেক দিয়ে দিয়েছে। তো প্রতি বছরে আমি এই পূজাতে আসি, কারণ একটাই, আমার ছেলের জন্য। আমার ছেলে যেন মায়ের আশীর্বাদে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আমি যতদিন বেঁচে থাকব এই মায়ের মন্দিরে আমি আসব পূজা করতে। তো